গৌরদী প্রেস ক্লাবের সঙ্গে আমার সম্পর্কটা ইতিমধ্যেই আমি নির্বাচন প্রার্থী নাও হতে পারতাম, প্রার্থী হয়েছে, মন্ত্রী নাও হতে পারতাম, কিন্তু প্রেস ক্লাব আমাকে তাদের উপদেষ্টা হিসাবে অনেক আগের থেকেই তাদের একজন বড় ভাই হিসাবে, অভিভাবক হিসাবে, সহকর্মী হিসাবে প্রেস ক্লাব আমাকে অনেক আগেই যে সুযোগ দিয়েছে, আমি সেই সুযোগ দেওয়ার কারণে এতদিন ধন্যবাদ কৃতজ্ঞতা দিয়েছি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে। আজকে আমি গৌরদী প্রেস ক্লাবের সকল সদস্যকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী সরকারের একজন মন্ত্রী হিসেবে আমি ধন্যবাদ। বাংলাদেশের প্রত্যেকটা দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকার অধিকার আছে আমার সঙ্গে কথা বলা, এবং ইউ আন্ডারস্ট্যান্ড সাংবাদিকরা কোন ভাষায় অধিকার চর্চা করে আমি আর বলতে চাই না, যে যখন কথা বলে সে কিন্তু সে কথা বলে একটা কি বলে একটা অথরিটি নিয়ে কথা বলে, তারপরে আমি বলছি এটা আপনাকে করতে হবে। সব সাংবাদিক কিন্তু সে হয়তো অনেক সময় বুঝে উঠতে পারে না, যেরকম তো আমার মতো আরও অনেকে আছে। এরপর একটা চ্যালেঞ্জের মধ্যে আমি পড়েছি, কিন্তু আমি যতই চ্যালেঞ্জে থাকি আমি গৌরদী প্রেস ক্লাবকে আমি আমার নিজের জায়গা দিয়ে রাখবো, এবং আমি গর্বিত থাকবো যে আমি আমার এলাকার প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা। আমি খুবই সৌভাগ্যবান যে আমি আমাদের দলের চেয়ারম্যানের অ্যাডভাইজার, এবং এখন আমি তার মন্ত্রী পরিষদের সদস্য। আমি খুবই সৌভাগ্যবান, আমি গৌরদী প্রেস ক্লাবের অ্যাডভাইজার, এবং এখন আমি তাদেরই মন্ত্রী। মূল কাজটা কিন্তু হচ্ছে কোয়ালিটি জার্নালিজম, গুণগতভাবে সাংবাদিকতা করা। বিশাল বিশাল ভবন থাকলো, এটা থাকলো, ওইটা থাকলো, আর লোকজন যাওয়ার সময় আজে বাজে একটা মন্তব্য করলো, এটা জার্নালিজমের পয়েন্ট নাকি এটা ব্ল্যাকমেইলিংয়ের পয়েন্ট, এটা কিন্তু কেউ পার্থক্য বুঝবে না। আর একটা সমস্যা, ফলে জার্নালিজমের আইডেন্টিটি যত বেশি হাইট বাড়বে, তোমাদের কিন্তু প্রত্যেকের হাইট বাড়বে। জার্নালিজমের হাইট যত কমবে, এটা যে অন্যভাবে আইডেন্টিফাইড হয়ে যায়, কারণ পলিটিক্স এবং জার্নালিজমের মধ্যে কিন্তু সবসময় ডার্টি অ্যান্ড ফেয়ার দুইটা কিন্তু পাশাপাশি চলে। একদল লোক খুবই ডার্টি ইন পলিটিক্স, সেম থিং ইন জার্নালিজম, একদল লোক কিন্তু খুবই ডার্টি। আবার বড় কাজ কিন্তু পলিটিক্যাল প্রসেস ছাড়া হয় না, এবং বড় কাজ কিন্তু কোনোভাবেই গণমাধ্যমের ক্ষমতা, স্বাধীনতা, মেধা, জ্ঞান ছাড়া কিন্তু হয় না। ফলে আমাদের প্রেস ক্লাবকে সেই জায়গায় কিন্তু নিতে হবে, সেই জায়গায় নিতে হবে। তা আমি সেটা চাই, এই জন্যই তোমাদের যেমন অবকাঠামোগত উন্নয়নের দায়িত্ব আমি দিচ্ছি, একই সঙ্গে আমি তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যে তোমাদের গুণগত মান বাড়ানোর জন্য যে পদক্ষেপগুলিকে নিব, সেখানে কিন্তু সবাইকে যুক্ত করো।